খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। খাদিজাতুল কুবরার ব্যাপারে বলেছে যে উনি জীবনে নামাজ পড়েনি, পর্দায় থাকেনি, রোজা করেনি, কিন্তু স্বামীর হক কোনো দিক দিয়ে উনি নষ্ট করে নাই। আমার আল্লাহ ওনাকে সালাম দিয়েছে, জান্নাতের মধ্যে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে। এ ব্যাপারে যখন উনি কথা বলেছেন, কিছু মিডিয়া আছে ভিডিওটা কাটছাট করিয়ে শুধু এতটুকুন দিয়েছে যে উনি নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, শুধু এতটুকুন, যে খাদিজার জীবনে এগুলো একটাও ছিল না, শুধু এতটুকুন বলেছে। পুরো ভিডিওটা না দিয়ে কাটছাট করে ভিডিওটা দিয়ে জাতির মাঝে কালার করার চেষ্টা করাচ্ছে। আর এইটা শুনে হেফাজতে ইসলামের যিনি আমির হামজা ভাইয়ের মাকে তুলে পর্যন্ত গালিগালাজ করেছে। আপনি হতে পারেন একটা দলের প্রধান, আপনি হতে পারেন একটা দলের বড় দায়িত্বশীল, কিন্তু এই কাজটা যে আপনি করেছেন গালাগালি করে, একজন আলেম হিসেবে এটা শোভা পায়নি। আপনি তার মাকে তুলে গালি দিলেন, এটা ঠিক করলেন একটা কাটছাট বক্তৃতা শুনে? আর খাদিজাতুল কুবরা আসলেই তো তার জীবদ্দশায় এই বিধানগুলো পায়নি, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো এসেছে। একথা বললো না কেন? এখানে আমি না, যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করে একই কথা বলবো। ওনার জীবদ্দশায় উনি পায়নি, ওনার ইন্তেকালের পরে এই বিষয়গুলো এসেছে। আর এটাকে কেন্দ্র করে আজ আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এদেশের কিছু টুপিওয়ালারা এমন কায়দায় লেগেছে, মনে হচ্ছে হামজা ভাই ওনাদের জানের দুশ্মন। আমি নাম ধরেই বলছি, এই যে বাউল গিয়াসউদ্দিন তাহেরি, ঢাকা গাজীপুরের মাদানি লেখে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে না কোন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে, নামের শেষে মাদানি লেখছে, আন্দাজে লেগে গিয়েছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চায় তাদের বিরুদ্ধে, হামজা ভাইয়ের বিরুদ্ধে। আমি বলছি আপনাকে বন্ধু, মন্তব্য করে কোনোদিন গন্তব্য ঠেকানো যায় না। দিনের বিজয় যিনি করবে তিনি কে? আরো জোরে বলেন। আপনি আসলেও 17, না আসলেও 17। এ জমিনে ইসলামের বিজয় হবে যে জমিনে আলেমদের রক্ত ঝরে, যে জমিনে 28শে অক্টোবর 2006 সালে লাঠি ঠ্যাঙ্গা বৈঠা নিয়ে হাজারো শিবিরের ছেলেদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ইসলাম পন্থীওয়ালাদের দুনিয়ার থেকে যারা বিদায় করেছে, রক্ত যত পড়েছে, যেই জমিনে, এই জমিন তো ইসলাম প্রতিষ্ঠার জন্য আর উর্বর হয়ে যাবে। এই জন্য 17 বছর পরে এদেশের মানুষদের মনের মধ্যে যে